আমরা গত ক্লাসে প্রতিস্থাপন পদ্ধতি নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা আলোচনা করব অপনয়ন পদ্ধতি। সমাধান করব ১৩ থেকে ১৫ নং। প্রথমে আমাদের জানতে হবে অপনয়ন পদ্ধতির শর্তসমূহ। এই সম্পর্কে অলরেডি ভিডিও তৈরি করা আছে। আমি ভিডিওর লিংক ডিসক্রিপশনে দিয়ে রাখবো, অথবা তোমরা চ্যানেলে ঢুকে প্লেলিস্ট থেকে আমাদের ভিডিওগুলো দেখে নিতে পারো। তো আমরা প্রথমেই সমাধান করব ১৩ নং। শর্ত কি ছিল? প্রথমে আমাদের শর্ত হচ্ছে যে কোনো একটা চলককে একই সহগে নিয়ে আসতে হবে, তারপর আমাদের যোগ অথবা বিয়োগ করতে হবে। আমরা যদি ১৩ নম্বর অঙ্কটা তুলি, ১৩ নম্বর অঙ্কটা এখানে হচ্ছে এক্স মাইনাস ওয়াই, এখানে হচ্ছে এক্স প্লাস ওয়াই, এটা হচ্ছে 4, এটা হচ্ছে 6। আমাদের প্রথম শর্ত হচ্ছে এক্স অথবা ওয়াই এই সহগদ্বয়কে দুইটা সমীকরণের যে কোনো একটা সহগে নিয়ে আসতে হবে। এটা ১ নম্বর সমীকরণ, এটা হচ্ছে ২ নম্বর সমীকরণ। দেখো ১ নম্বর সমীকরণে এক্স এর সহগ 1, আর ২ নম্বর সমীকরণেও এক্স এর সহগ 1, আবার ওয়াই এর সহগও সেম, ওয়াই এর সহগও সেম। তো আমরা এখান থেকে বলতে পারি যে সমীকরণ সমীকরণ ১ ও ২ যোগ করে যোগ করে যদি আমরা যোগ করি কি হয়, দেখো এক্স মাইনাস ওয়াই ইজ ইকুয়াল টু 4 আর এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। তো আমরা যোগ করলাম, এটা কি দিলাম? যোগ চিহ্ন। যোগ করলে এখানে ওয়াই আর ওয়াই কাটা যায়, যে ওয়াই আর ওয়াই গেল কাটা, তাহলে থাকে কি এক্স আর এক্স যোগ করলে হয় 2x, আর 4 আর 6 যোগ করলে হয় 10। তো এখান থেকে আমরা কি পাই? এক্স সমান পাই আমরা হচ্ছে 5। তো এক্স এর মান আমরা কি পাইলাম? 5 পেলাম। এই এক্স এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে ওয়াই এর মান পাবো। যদি আমরা এক্স এর মান ২ নম্বর সমীকরণে বসাই, তাহলে আমরা এখান থেকে ওয়াই এর মান খুব সহজেই বের করতে পারবো। তো আমাদের এখন লিখতে হবে যে এক্স এর মান মান সমীকরণ ২ এ বসিয়ে সমীকরণ ২ এ বসিয়ে বসিয়ে ঠিক আছে? আচ্ছা বসাই যে এক্স প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। আমরা কি এক্স এর মান পাইছি 5, তো 5 বসাবো। 5 প্লাস ওয়াই ইজ ইকুয়াল টু 6। যদি আমরা 5 কে পক্ষান্তর করি, তো আমরা এখানে কি পাই? ওয়াই সমান পাই আমরা এখানে 1। তো এক্স সমান পাইলাম 5, ওয়াই সমান পাইলাম আমরা কত? 1। অতএব আমরা লিখতে পারি যে এক্স কমা ওয়াই সমান আমরা পাই 5, 1। এটাই হচ্ছে অ্যান্সার। তারপর আমরা সমাধান করব পরের অঙ্কটা, অর্থাৎ 14 নম্বর অঙ্কের সমাধান করব। তো প্রথমে আমাদের 14 নম্বর অঙ্কটা তুলতে হবে। তুলি, এখানে হচ্ছে 2x প্লাস 3y সমান 7। আমরা তারপর 6x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 5। তো আমাদের শর্তসমূহ কি? প্রথমেই যে কোনো একটা সমীকরণকে আরেকটা সমীকরণের সহগের সমান করে নিয়ে আনতে হবে। তো এখানে দেখো, এখানে যদি আমি 2 কে যদি আমি 3 দ্বারা গুণ করি, তো এখানে 2 কে যদি আমি 3 দ্বারা গুণ করি, তো 3 দুগুণে 6। দেখো 6x আর 6x দুইটারই সহগ সমান। তো আমরা প্রথমেই কি করব? এটা হচ্ছে ১ নং সমীকরণ আর এটা হচ্ছে ২ নং সমীকরণ বানাই নেব। তারপর লিখব যে ১ নং সমীকরণকে, এই যে ১ নংকে ৩ দ্বারা গুণ করে, ৩ দ্বারা গুণ করে গুণ করে করে হ্যাঁ, ২ নং ২ নং এর সাথে সাথে বিয়োগ করে পাই, বিয়োগ করে বিয়োগ করে একবারে লিখলাম, ঠিক আছে? এখানে আলাদা আলাদা সমীকরণ বাইর করে মাথা নষ্ট করার কিচ্ছু নাই। তো প্রথমেই কি করলাম? ১ নং সমীকরণকে আমরা কি দ্বারা গুণ করব? ৩ দ্বারা গুণ করব। আচ্ছা ৩ দ্বারা গুণ করি, আমরা এটা রেড কালি দিয়ে লিখি। তো ১ নং সমীকরণকে যদি আমরা ৩ দ্বারা গুণ করি, 6x প্লাস ৩ কে ৩ দ্বারা গুণ করলে হয় 9y, আর ৭ কে ৩ দ্বারা গুণ করলে হয় ২১। তারপর ২ নং এর সাথে বিয়োগ করব। ২ নং সমীকরণ কোনটা? 6x মাইনাস 7y ইজ ইকুয়াল টু 5। তারপর আমরা কি করছি? বিয়োগ করব। এটা আমরা কি করব এখন? বিয়োগ করব। আচ্ছা বিয়োগ করি। এটা যদি আমরা বিয়োগ করি, এখানেও বিয়োগ চিহ্ন দিতে হবে, এখানেও বিয়োগ চিহ্ন দিতে হবে। তো বিয়োগ করলে এই প্লাস 6 আর মাইনাস 6 কাটা যায়, তখন এই মাইনাস আর এই মাইনাস মিলে প্লাস হয়ে যায়। তো এখানে 9 আর 7 16 হয়। তো 16y ইজ ইকুয়াল টু, যদি আমরা 21 থেকে 5 বাদ দেই, এটাও তো বিয়োগ, বাদ দিলে হয় 16।
তো অ্যাকচুয়ালি আমরা y সমান কত পাচ্ছি? y সমান পাচ্ছি 1। যদি 16 ভাগ করে দেই 1 পাই। তো এখন এই y এর মান যদি আমরা 2 নং সমীকরণে বসাই, তো লিখি যে y এর মান 2 নংয়ে বসিয়ে, হ্যাঁ, যে এখানে 6x মাইনাস 7, y এর মান কত পাইছি? 1, তো 1 লিখলাম, তো ইজ ইকুয়াল টু 5। তো এখান থেকে লেখা যায় যে 6x যদি 7 1 এর সাথে গুণ করলে হয় 7, যদি পক্ষান্তর করি হয় 5 যোগ 7। তো 5 আর 7 যোগ করলে হয় 12। তো x সমান আমরা লিখতে পারি যে 12 ডিভাইডেড বাই 6 সমান লেখা যায় 2। অতএব আমরা x এর মান কত পাইলাম? 2। তো এতএব বলাই যেতে পারে যে x সমান y, x, y সমান লেখা যায় 2, 1, দ্যাট ইজ অ্যান্সার। এই 15 নম্বর অঙ্কটাও আমরা ঠিক সেম নিয়মে সমাধান করব। তো 15 নম্বর অঙ্কটা আমরা প্রথমে তুললাম যে 4x প্লাস 3y ইজ ইকুয়াল টু 15, তারপর 5x প্লাস 4y ইজ ইকুয়াল টু 19। আচ্ছা, এখন দেখো আমাদের প্রথম শর্ত হচ্ছে সমীকরণ দ্বয়ের চলককে, যে কোনো একটা চলককে একই সহগে নিয়ে আসতে হবে। তো এখানে লক্ষ্য করো যে প্রথম সমীকরণে 4x 3y 5x 4y এখানে কোনো সমীকরণের সহগেই একই না। তো আমি যদি একই সহগে নিয়ে আসতে চাই, দেখো আমি যদি 1 নং সমীকরণকে অর্থাৎ 3কে যদি 4 দ্বারা গুণ করি কত হয়? 12 হয়। আর 2 নং সমীকরণ হচ্ছে 4কে যদি আবার 3 দ্বারা গুণ করি এটাও 12 হয়। তো আমরা এটাকে 1 নং সমীকরণ প্রথমে দিব, তারপর 2 নং সমীকরণ দিব, তারপর এখানে লিখব যে 1 নং সমীকরণকে 1 নংকে হ্যাঁ 4 দ্বারা ও 2 নংকে 3 দ্বারা গুণ করে। আমার লেখা একটু খারাপ, কম্পিউটারে যে লিখতেছি সেই জন্য খারাপ হচ্ছে অনেক বেশি, আরো তোমরা একটু বুঝে নাও। আচ্ছা, আমরা কি লিখলাম? 1 নংকে আমরা কত দ্বারা গুণ করব? 4 দ্বারা গুণ করব। আচ্ছা, করি যে 4কে যদি 4 দ্বারা গুণ করি হয় 16x, আর 3কে যদি 4 দ্বারা গুণ করি হয় 12y, আর 15কে 4 দ্বারা গুণ করলে হয় 4 15 কত? 60। ঠিক আছে, তারপর 2 নংকে কত দ্বারা গুণ করতে বলছি? 3 দ্বারা গুণ করতে বলছি। আচ্ছা, 2 নং হচ্ছে 5, 5কে 3 দ্বারা গুণ করলে কত হয়? 15x, আর 4কে 3 দ্বারা গুণ করলে হয় 12y, আর 19কে 3 দ্বারা গুণ করলে হয় 57। ঠিক আছে, তো এখন এই সমীকরণ দুইটাকে, এটাকে যদি আমরা 4 নাম্বার দিই 5 নাম্বার দিই, না দিলেও হবে, আমরা যদি এখানে লিখি যেটা এটাকে এখন বিয়োগ করে পাই, এটা কি করে পাই? বিয়োগ করে, এখানে লিখবা বিয়োগ। আচ্ছা, ঠিক আছে, এখানে বিয়োগ লিখবা। আচ্ছা, বিয়োগ যদি করি তো দেখো তো এই যে এখানে বিয়োগ চিহ্ন হবে, এখানেও বিয়োগ চিহ্ন হবে, এখানেও বিয়োগ চিহ্ন হবে। তো প্লাস মাইনাস কি হয়ে যায়? মাইনাস হয়ে যায়। তো 12y আর মাইনাস 12y কি কাটা যায় না? যায়। তো 15 থেকে 16 নাগাল ধরতে কত? 1, সেজন্য এখানে একটাই x হবে। আর 57 থেকে 60 এর নাগাল ধরতে কত? 3, তো এখানে হবে 3। তো আমরা পাইলাম x সমান কত? 3। আমরা কত পাইলাম? x সমান 3। এই x এর মান আমরা যে কোনো একটা সমীকরণে বসাই দিলে আমাদের y এর মান বাইর হবে। তো ধরো এখন যদি আমরা এই x এর মান যে 1 নং সমীকরণেই বসাই, ঠিক আছে, বসাই, তো আমরা লিখতে পারি যে 4 ইন্টু 3 প্লাস 3y ইজ ইকুয়াল টু 15। আচ্ছা, 3 আর 4 গুণ করলে কত হয়? 12। ঠিক আছে, 12 হয়, প্লাস 3y ইজ ইকুয়াল টু হয় 15। এখন যদি 12 পক্ষান্তর করি তাহলে আমরা এখানে লিখতে পারি যে 3y সমান 3। ঠিক আছে, 15 থেকে 12 বিয়োগ করলে 3 হয়। অতএব আমরা 3 দ্বারা উভয় পাশে কাটাকাটি করলে y সমান আমরা কত পাচ্ছি? 1। অতএব আমরা x এর মান কত পাইলাম? x, y এর মান পাইলাম আমরা 3, 1। এটাই হচ্ছে অ্যান্সার। তো আমরা পরবর্তী ক্লাসে, শিক্ষার্থী বন্ধুরা, আমরা পরবর্তী ক্লাসে 16, 17, 18 নংয়ের সমাধান দেখব। তোমরা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখো পরবর্তীতে নতুন ভিডিও পাওয়ার জন্য।